বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এখানে আপনারা যারা আসছেন, প্রতিটা ব্যক্তি তার কর্মস্থলে, তার ব্যবসা স্থলে, তার পারিবারিক স্থলে আপনারা নিজেরাই নিজেদের জন্য এক একজন প্রেসিডেন্ট, এক একজন চেয়ারম্যান, এক একজন আপনারা আপনাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, আপনি নিজে। সুতরাং আপনি কারো খান না, কারো করেন না। আপনি কেন এখানে আসছেন? আপনারা এখানে আসছেন শুধু নিজের সময় নষ্ট করে, পকেটের পয়সা খরচ করে। কেউ আপনাদের এখানে পয়সা দেবে না, নিজের পকেট পয়সা খরচ করে সময় নষ্ট করে আসছে শুধু সমাজ সেবার জন্য, শুধু সমাজের সেবার জন্য, বাংলাদেশিদের সেবার জন্য, সংগঠনের সেবার জন্য। দেশকে ভালোবাসেন, সমাজকে ভালোবাসেন, বাংলাদেশিদেরকে ভালোবাসেন। সেই ভালোবাসার তাগিদে আপনারা এখানে আসছেন। এই ভালোবাসার তাগিদেই যদি আপনারা এখানে আসেন, তাহলে আমাদের সবার ভিতরে দ্বন্দ্ব কেন? দুইজন ব্যক্তির ভিতরে আপনি কাজ করেন বেশি, আমি কাজ করি কম। এখন আপনি যখন বেশি কাজ করতে যাবেন, তখন কিছু না কিছু ভুল হবে। এখন আমি তো কাজই করি না, এখন যদি আমি সারাদিন কাজ না করে আমি যদি আপনার ভুল ধরার চেষ্টা করি, তাহলে হবে না। যে দৌড়াবে সে কিছুটা হোঁচট খাবে। সুতরাং যে দৌড়াবে না সে হোঁচট খাবে না। যার কারণে আপনি হোঁচট খাবেন না, দাঁড়ায় থাকবেন, কিন্তু যে হোঁচট খেয়েছে তাকেই শুধু আপনি বদনাম দিবেন, তাকেই শুধু ধরবেন, তাহলে হবে না। আসেন সবাই মিলে আমরা একসাথে কাজ করি। আজকে যখন অনুষ্ঠানে আসলাম, অনুষ্ঠানে ঢুকে প্রচন্ড আনন্দ লাগলো যে আমরা বিগত আমাদের যে কমিটি ছিল, সেই কমিটির প্রেসিডেন্ট সহ, সেক্রেটারি সহ প্রত্যেকটা ব্যক্তি এখানে উপস্থিত ছিল। এবং অন্যান্য বিগত সময়ে যত পুরাতন কমিটির সদস্যরা আছে, তারা সবাই সামনে বসে আছেন, কেউ এখনো যাননি এখান থেকে, তাই না? অনেকে যেতে ইচ্ছা করতেছে। আমার মনে হয় ওই যে কেউ কেউ ওখানে দাঁড়ায় আছে, ওই দেখেন দাঁড়ায় আছে, চলে যেতে যাচ্ছে, কিন্তু যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ মায়া গেছে এই সংগঠনের প্রতি, এই মায়ার জন্য আজকে বেরোচ্ছে। সুতরাং আপনারা আসেন, আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করি, ঝগড়াঝাটি আমরা করবো না। আর ভবন নিয়ে যে কথা হচ্ছে, ভবন নিয়ে যে আপনারা বলতেছেন, এই ভবনে আমাদের খুব সুন্দর একটা কথা বলছে আমাদের নিশান রহিম ভাই, যে ভবনে ভায়োলেশন রয়ে গেছে অনেক। এই ভায়োলেশন আমরা দেখছি, এটা নিয়ে আমরা কথা বলছি, সবকিছু নিয়ে আমরা কাজ করতেছি। তবে সত্যি কথা বলতে, যে ফাইনালি যদি আমরা মনে করি যে না, এই ভবনটা নিলে আমরা লাভবান হব না, এই ভবনটা নিলে আপনাদের উপরে আমরা দায় দায়িত্ব চাপাই দিয়ে চলে যাচ্ছি এই কমিটি চলে যাওয়ার পরে, তাহলে আমরা সেই কাজ করব না। আমরা এমন কোনো কাজ করব যে কাজের জন্য কোনো পরবর্তী কমিটি এসে এই কমিটিকে গালাগালি করতে না পারে। যার কারণে এই ভবন যদি না হয়, তাহলে আমরা অন্য ভবনে যাব, এই ভবন না হলে অন্য ল্যান্ডে যাব, ল্যান্ড ক্রয় করে সেখানে ভবন করে হলো আমরা যাব। পয়সা আপনারা দিবেন, সবাই আমরা পয়সা দিব, ইনশাআল্লাহ ভবন করবো বলে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেই ভবন এখানে হবে। নিশান ভাই জিজ্ঞেস করেছে যে আমি 1,25,000 টাকা দিয়েছি, এটা কি ধার দিছি নাকি পার্মানেন্টলি দিছি? এটা পার্মানেন্টলি দিছি, ধার দিইনি। যেমন এই 1,25,000 টাকা শুধু না, আমি এমনও কথা বলেছি, যদি শেষ পর্যন্ত লাগে, যদি আরো $2 মিলিয়ন দিতে, আমি আরো বাংলাদেশ ভবন আমি করবো। একটু সহযোগিতা করলে কোনো ব্যাপার না, একটা টাকা কবরে নিয়ে যেতে পারবো না। তো যদি কিছু করে থেকে যাই, 10টা লোক স্মরণ করবে যে না, একটা লোক আমাদের সোসাইটির জন্য কিছু করে দিয়ে গেছে। এবং ইনশাআল্লাহ আপনারা ভবন পাবেন। তবে এই যে কথাগুলো আসছে যে ভবনে কনস্ট্রাকশন করা যাবে না, ভবনে এটা রয়েছে, আসলে সব কথাই সত্য, সবগুলো কথাই সত্য। এটা নিয়ে আমরা প্রচুর কাজ করতেছি যে আমরা ভুল করতেছি কিনা, কোথায় কি হচ্ছে, সব কিছু নিয়ে আমরা কাজ করতেছি। এই যে ভায়োলেশন কথা, কনস্ট্রাকশন করা যাবে না কথা, ভিতরে যে লিফট নিয়ে প্রবলেম রয়ে গেছে, সমস্ত বিষয় আমাদের নলেজ আছে। আমরা যে একবারে বোকার মতো কিনে নিয়ে আসতেছি ওটা তা না, অনেক কিছু করছে। আমরা কন্ট্রাক্ট মানি দিয়েছি তাদেরকে, কিন্তু আমরা কন্ট্রাক্টে বলেছি যদি কোথাও কোনো রকম যদি ভায়োলেশন হয়, শেষ পর্যন্ত ইউ হ্যাভ টু রিটার্ন আওয়ার কন্ট্রাক্ট মানি, এবং আমরা এটা পাই করবো না, আমরা অন্য জায়গায় চলে যাবো। এটা জন্য আমরা প্রচন্ড ভাবে রিভিউ করতেছি, সবাই মিলে দেখি কি করতে পারি, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা দোয়া করবেন সবাই আমাদের জন্য। ইনশাআল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন।